উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা, কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে বারোদুয়ারি পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার রাস্তার করুণ অবস্থা। একাধিক জায়গায় বড় বড় গর্ত এবং বৃষ্টির জল মিশে তা যেন মিনি জলাশয়ে পরিণত হয়েছে। কিছুদিন আগে ওই রাস্তায় দুর্ঘটনার শিকার একদল স্কুল শিক্ষক শিক্ষিকা। ফেরার পথে উল্টে যায় টোটো, গুরুতর আহত হয়েছেন এক শিক্ষিকা। সেই ভিডিওই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেনি সময় কলকাতা। তবে প্রশ্ন উঠছে, মন্ত্রীর গড়া রাস্তায় যদি এমন হয় তাহলে আর উন্নয়ন কোথায়? স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন, রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত কাজ শুরু হবে। তবে এলাকাবাসীর ক্ষোভ, টেন্ডারের পরেও কাজ শুরু না হওয়াটা চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর থেকে শুরু হয়েছে সাময়িকভাবে সংস্কার, কিন্তু মানুষের দাবি এই কাজ 1-2 দিনের বৃষ্টিতে আবার ভেসে যাবে। দরকার পূর্ণ সংস্কারের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কিছুদিন আগেই দাবি করেছিলেন ইতিমধ্যেই নাকি 40 কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু কোথায় সেই কাজ? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বিজেপির অভিযোগ, ভোটের আগে রাস্তায় নেমে কোটি কোটি টাকা নেতাদের পকেটে ঢুকবে আর একটি অংশ ভোট খরচ করতে যাবে। পাল্টা তৃণমূলের কটাক্ষ, বিজেপি সাংসদ কটা রাস্তা করেছেন? আমাদের আমলেই হয়েছে একের পর এক উন্নয়ন। সব মিলিয়ে রাস্তাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা, আর তারই মাঝখানে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। কাজ কি রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে, রিপেয়ারিং করছে, বাস বলছে যে নতুন করে হওয়ার কথা হরিশ্চন্দ্রপুর বারদুয়ারির মধ্যে, কিন্তু সে তো হচ্ছে না। এমএলএ সাহেব তো বলে যে টেন্ডার হয়েছে, মিনিস্টার সাহেব তো বলেছিল টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার কোথায়? কাজ ওই যেখানে সেখানে একটু রিপেয়ারিং করে বা ছেড়ে দিবে। এদের তো কাজ হচ্ছে এটাই, যেখানে সেখানে এখনও জল জমে আছে, কোনো কাজের গতিবিধি নাই, কিছুই নাই। সাহেব এসেছিল, ইঞ্জিনিয়ার সাহেব এসে দেখে গেছে, দেখে গিয়ে বাস ও তো বলছে যে যেখানে হবে কি হবে। আজকে আপনারা জানেন হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি যেতে একটা রাস্তা ব্লকের, সেই রাস্তাতে কিছুদিন আগে আমাদের শিক্ষক মহাশয়রা যাচ্ছিলেন, সেখানে পাল্টি খেয়ে চোট খেয়েছেন। এখন আমাদের হরিশ্চন্দ্রপুরে পশ্চিমবঙ্গের একটা মন্ত্রী এসে কুকথা বলে চলে যাচ্ছেন। উনি বলছেন নাকি হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 40 কোটি টাকা খরচা করা হয়েছে রাস্তার জন্য। কোথায় সেই রাস্তাটা? জনসাধারণ সেই রাস্তাটা কোথায় হয়েছে দেখতে যাচ্ছেন। যদি রাস্তা হয়ে থাকতো তাহলে পুকুরে পরিণত হতো। এটা তো সম্পূর্ণ রাস্তা পুকুরে। আর উনি যে 40 কোটি টাকা বলছেন, ঠিকই বলেছেন, উনি বরাদ্দ করেছেন, কিন্তু নিজের কেডার পোষার জন্য, পকেটে কাটমানি ঢোকার জন্য। যেহেতু 2026-এ ভোট আছে, ভোট লড়ার জন্য 40 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু জনসাধারণের কোনো কাজ হয়নি, রাস্তার কোনো কাজ হয়নি। হরিশ্চন্দ্রপুরবাসীরা পরিযায়ী শ্রমিকের মতন তাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কোথায় তার উন্নয়ন, কোথায় তার সাংসদ তহবিলের কাজ? মানুষ তো হিসাব চাইছে তার তহবিলের কাজ কোথায়, টাকা কোথায় গেল। যে টাকা কি সব বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির উন্নয়ন করছে না জনসাধারণ উন্নয়ন করছে, মানুষ ঠিক বুঝতে পারছেন না। তিনি তিনার হিসাবটা দিন, তারপরে আমরা আমাদের হিসাব আমরা দিব। সাংসদ তহবিলের টাকা দিয়ে আজ অব্দি একটা রাস্তা করলেন না, আজ অব্দি একটা লাইট দেখতে পাচ্ছি না। যে সাংসদ তহবিলের যেসব লাইটের টেন্ডারগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছি না। সব থেকে প্রথম কথা, তিনি তো পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন। হরিশ্চন্দ্রপুরের বাসী ভোটের পর থেকে আজ অব্দি তিনার মুখ দেখতে পাননি।